আসসালামু আলাইকুম। জামাতের আমিরের যে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ওটাকে এক্স অ্যাকাউন্ট বলতেছে। তো দুইটা অ্যাকাউন্ট ছিল তাই ওটাকে এক্স অ্যাকাউন্ট বলতেছে। তো ওইটা আপনার যতটুকু অনুসন্ধান করে জানা গেছে যে বঙ্গভবনের কোনো একটা স্যার, নামটা যেন কি, যাক নামটা নাই হোক বললাম। তো ওনার আইডি থেকে এরকম করে ফিশিং লিঙ্ক পাঠাই দিয়ে এটা করা হয়েছে। তো মূলত ঘটনাটা ঘটানো হয়েছে যে এই ভারত থেকে গণনাটা গঠানো হয়েছে। এটা ওনার আইডিটা ইউজ করা হয়েছে, বা উনি হয়তো মানে এখন তদন্ত করলে বলা যাবে যে উনি জড়িত ছিল কি ছিল না। আর দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে এরকম যদি হয়, হ্যাঁ, মানে আপনারা যে এই যে জিনিসগুলো যে করতেছেন বা করলেন, তো এতে লাভটা কার হইলো আর লসটা কার হইলো, মিলাই নিয়েন, হিসাবটা অঙ্কটা মিলাই নিয়েন। তা আমি এই যে বলছি না যে যতই গন্ধ ছড়াবেন ততই গন্ধ ছড়বে, যতই গন্ধ ছড়াবেন আপনারা ততই গন্ধ ছড়তে থাকবে। আর এগুলো একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে আপনাদের মনে, মানে মানুষের মনে আর কি। তো এগুলো করেন না। আমি বারবার, আমি আজকে প্রায় 1 মাস যাবত একটা কথাই বলতেছি যে এগুলো করেন না। হ্যাঁ, যার যেটা আছে সেটা নিয়ে মানুষের কাছে যান। মানুষ যদি আপনাদের পছন্দ করে আপনাদেরকে ভোট দিবে, না দিলে না দিবে। তো একচেটিয়া মানে দেখেন, মানে যারা সুবিধাভোগী তারা চায় না যে নির্বাচনটা সুষ্ঠু হোক বা নির্বাচন হোক, কিংবা আমি নাম ধরেই বললাম যে বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, তারা চায় যারা আপনার এই দুর্নীতির সাথে জড়িত। এখানে অনেকগুলো সেক্টর আছে, সচিবালয় আছে, আমলারা আছে, প্রশাসনের একটা ইয়ে আছে, তারপরে হচ্ছে মানে সবাই না, এখানে সবাই না। তো কেউ একজন বলছিল যে মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা হয়েছিল সেটা সচিবালয়ে গিয়ে ভেঙে পড়লো না কেন, তাইলে হয়তো সচিবালয়টা নতুন করে সাজানো যাইতো। আসলেই তাই, আমারও তাই মনে হয় আর কি। তো এই যে রিউমার ছড়ায় আপনার লাভ কি হচ্ছে, বরং আমি বলবো যে আপনাদের ক্ষতি হচ্ছে, নিজেদের ক্ষতি হচ্ছে। আপনারা সেটা বুঝতেও পারতেছেন না। বাংলাদেশের মানুষ এখন আর সেরকম নাই যে আপনি একটা কিছু দিয়ে ধরে বুঝাই দিবেন, মানুষ ওটা দেখেই বুঝবে। আমি দেখেন যে ভোট একটা আপনার ইমানি দায়িত্ব। আমি বলবো যে আপনি এটা অবশ্যই দিতে যাবেন। অনেকে আছে যে বলবে, যে ঘরে থেকে বলবে যে আমি একটা ভোট না দিলে কি হবে, কিচ্ছু হবে না, আরও মানুষ তো যাচ্ছে, যাক দেখ। কিন্তু এই যে এইভাবে দেখেন, যদি একটা একটা করে ভোট যদি আপনারা যদি কম দেন, তাহলে আপনার কতগুলো ভোট কমে যাবে। আর এই যে বললাম আরেকটা, আমি আরেক জায়গায় বলছি যে নাম্বার থেকে কল আসতেছে, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে নাম্বার থেকে কল আসতেছে, উপরে হচ্ছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন বা দাঁড়িপাল্লা মার্কা দিয়ে এরকম কল আসতেছে, কিন্তু ভিতরে বলতেছে যে, সাথে সাথে বলতেছে যে বিএনপির দানি শীষে ভোট দিবেন, আমি অমুক তমুক, আমি অমুক বা তমুক, বিএনপির দানি শীষে ভোট দিবেন। দিয়ে বলতেছে রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন, মানে এরকম একটা সিনারি ভাই নাটক বানাইছে আর কি একটা, বুঝছেন? তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, অ্যালার্ট থাকবেন।